হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলো আমরা ক্লাসটি প্রথমে শুরু করি। প্রথমে আমরা যে প্যাসেজটি ট্রান্সলেশন করব সেটা আমরা দেখে নিই। কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। এটাই তার প্রাথমিক কর্তব্য। এর কারণ বোঝা কঠিন নয়। কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকের নৈতিক চরিত্রের ওপর। তো আমরা এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি সেন্টেন্স বাই সেন্টেন্স করব। তো চলো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আছে, কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাহলে কি লিখব? দ্য মোস্ট important thing for a citizen is to become a good person. তাহলে কি লিখলাম? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফর এ সিটিজেন, একজন নাগরিকের পক্ষে, ইজ টু বিকাম, হয়ে ওঠা, এ গুড পারসন, একজন ভালো মানুষ। তো এখানে কিন্তু যেহেতু সেন্টেন্সটা আমরা প্রেজেন্টে বর্ণনা করছি, এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রেখেছি এবং আমরা তার গঠনও জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে আমরা শুরু করি। তো সেইভাবে আমরা শুরু করলাম এবং এরপরে আমরা পরের সেন্টেন্সটি দেখব। তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনের সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হবার চেষ্টা করতে হবে। তাহলে তাকে অবশ্যই, তাহলে বা আমরা এইভাবে লিখতে পারি, সে অবশ্যই চেষ্টা করবে। তাহলে হি মাস্ট ট্রাই, সে অবশ্যই চেষ্টা করবে। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট। তারপরে কি বলেছে? ন্যায়, জাস্ট অ্যান্ড কাইন্ড এবং সদয়। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড কাইন্ড, কি তার ব্যক্তিগত জীবনে, ইন হিজ পার্সোনাল লাইফ, তার ব্যক্তিগত জীবনে। তাহলে হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড কাইন্ড ইন হিজ পার্সোনাল লাইফ, সে অবশ্যই চেষ্টা করবে ন্যায়পরায়ণ এবং সদয় হতে তার ব্যক্তিগত জীবনে। এখানে কিন্তু অবশ্যই কথাটা বোঝা যাচ্ছে, এই কারণে কিন্তু আমরা মাস্ট ট্রাই, অবশ্যই চেষ্টা করবে। তো মাস্ট এর পরে, তাহলে মাস্টের, যেহেতু মাস্ট একটি মোডাল ভার্ব, তো এরপরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসে এবং সেই অনুযায়ী আমরা বসিয়েছি। আর এখানে আমরা যে অনেস্ট আছে, তো অনেস্ট হচ্ছে সৎ বোঝাচ্ছে, এবং এখানে যে জাস্ট আছে, জাস্টের অর্থাৎ ন্যায়পরায়ণ, এই জাস্টের কিন্তু আমরা অনেকগুলো সিনোনিম আমরা জেনে নেব। সেটা কি? সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে আপরাইট, বা আমরা বলতে পারি মোরাল, আপরাইট বা মোরাল অর্থাৎ ন্যায়পরায়ণ। আর এখানে কাইন্ড অর্থাৎ সদয় বা দয়ালু। তো কাইন্ডেরও আমরা কিছু সিনোনিম জেনে নিই। যেমন বলতে পারি আমরা মার্সিফুল, বা বলতে পারি গ্রেসিয়াস, বা জিনিয়াল। তো এইভাবে কিন্তু আমরা সিনোনিমগুলো মুখস্থ করব যাতে আমাদের ওয়ার্ড পাওয়ার বাড়ে। তো চলো এবার আমরা পরের সেন্টেন্সটি শুরু করি। এটাই তার প্রাথমিক কর্তব্য। তাহলে কি বলবো? যে দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি, এটাই হলো তার প্রাথমিক কর্তব্য। প্রাইমারি ডিউটি, দিস ইজ হিজ প্রাইমারি ডিউটি। তো আমরা এটাকে আমরা বলতে পারি যে ইনিশিয়ালও বলতে পারি, তার প্রাথমিক, বা এটা আমরা বেসিকও বলতে পারি, বা প্রিন্সিপালও বলতে পারি, তাহলে ইনিশিয়াল, বেসিক বা প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রাইমারির সিনোনিমস। তো এটাই তার প্রাথমিক কর্তব্য, অর্থাৎ দিস ইজ হিজ প্রাইমারি
ডিউটি। পরের সেন্টেন্সটি দেখি। এর কারণ বোঝা কঠিন নয়। তাহলে এর কারণ বোঝা কঠিন নয় আমরা কি লিখব, যে দ্য রিজন ফর দিস, দ্য রিজন ফর দিস ইজ নট difficult to understand। তাহলে এর কারণ বোঝা কঠিন নয়, দ্য রিজন ফর দিস ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এর কারণ বোঝা কঠিন নয়। ডিফিকাল্টের আমরা অনেকগুলো সিনোনিম লিখব। ডিফিকাল্ট বা কঠিন, সেটা আমরা হার্ডও বলতে পারি, হার্ড, বা সেটাকে আমরা কমপ্লেক্সও বলতে পারি, কমপ্লেক্স, হার্ড বা কমপ্লেক্স। আচ্ছা, তাহলে এর পরের সেন্টেন্সটি আমরা দেখি। কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে তার নাগরিকের নৈতিক চরিত্রের ওপর। তাহলে কি লিখব, যে মঙ্গলটাকে আমরা প্রথমে লিখব যে দ্য well-being of a state or city, the well-being of a state or city depends, অর্থাৎ নির্ভর করে, ডিপেন্ডস কি, লার্জলি অন দ্য, কিসের উপর ডিপেন্ড করে, দ্য ওয়েলবিং অফ এ স্টেট অর সিটি ডিপেন্ডস লার্জলি অন দ্য moral character of its citizens, তার নাগরিকদের। তাহলে দ্য ওয়েলবিং অফ এ স্টেট অর সিটি, তাহলে কোনো শহর, কোনো রাজ্য বা শহরের নাগরিকদের, বা কোনো রাজ্য বা শহরের যে ভালো মন্দ, সেটা ভালো আর কি, মঙ্গল, সেটা নির্ভর করে, ডিপেন্ডস লার্জলি, ভীষণভাবে নির্ভর করে, অন দ্য মোরাল ক্যারেক্টার, নৈতিক চরিত্রের উপর, অফ ইটস সিটিজেন্স, তার নাগরিকদের যে মোরাল ক্যারেক্টার, তার উপর কিন্তু ডিপেন্ড করে। এবার আমরা যে মোরাল, এই মোরালের কিন্তু আমরা সিনোনিমস জানবো, সেটাকে আমরা ইথিক্যালও লিখতে পারি, ইথিক্যাল অর্থাৎ নৈতিক। আর ডিপেন্ড বা নির্ভর করে, সেটাকে আমরা রিলাই অনও বলতে পারি, রিলাই অন অর্থাৎ নির্ভর করে। তো এইভাবে কিন্তু আমরা পরপর সিনোনিমসগুলো মুখস্থ রাখবো। আর এখানে কিন্তু দ্য ওয়েলবিং অফ এ স্টেট অর সিটি, এইখানে কিন্তু এটাকে যেহেতু অর আছে এখানে কিন্তু বা কথাটা যুক্ত হচ্ছে, অর্থাৎ স্টেট অথবা কোনো নগর, এই দুটোর মধ্যে একটাকে বোঝাচ্ছে। এর জন্য কিন্তু আমরা ভার্বের সাথে ডিপেন্ডস অর্থাৎ ভার্ব প্লাস ভার্ব অন, তার সাথে আমরা এস বা ইএস যুক্ত করলাম, কিন্তু এখানে আমরা এস যুক্ত করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এস যুক্ত করি এবং কিছু কিছু ক্ষেত্রে ইএস যুক্ত করি, এবং তার রুলস আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আর যেহেতু এটা সাবজেক্ট হয়ে গেল সিঙ্গুলার, সেই কারণে আমরা ভার্বের সাথে এস যুক্ত করলাম। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত ট্রান্সলেশনের প্যাসেজটিকে ওয়ান বাই ওয়ান অর্থাৎ লাইন বাই লাইন করে ফেললাম। তো যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের আরও নতুন যখনই আমি ক্লাস নিয়ে আসবো, ভেরি ইম্পর্ট্যান্ট, তখনই তোমরা সঙ্গে সঙ্গে ক্লাসগুলি পেয়ে যাবে। আর যারা প্রথম, তারা তো সাবস্ক্রাইব করবেই, এবং বেশি করে শেয়ার করো, যাতে আরও বেশি করে মোটিভেশন পাই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার জন্য। আর এতক্ষণ যারা চ্যানেলটির পাশে ছিলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।